নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি পাকা আমের ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি। এখন তো বাজারে অনেক পাকা আম পাওয়া যাচ্ছে। ফ্রেশ পাকা আমের পাল্প দিয়ে এই আইসক্রিমটা বানালে বাড়ির সকলে আয়েশ করে খাবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দুর্দান্ত খেতে হয় এই আইসক্রিমটা। বাড়িতে অবশ্যই একবার এটা বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এর জন্য আমি দুটো পাকা আম নিয়েছি। আমগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে পাল্প বার করে নিয়েছি। 5 টেবিল চামচ গুঁড়ো দুধ ও 4 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমের পাল্পের সাথে গুঁড়ো দুধ ও চিনি একসাথে মিশিয়ে স্মুথ একটা পেস্ট করে নিয়েছি। 1 প্যাকেট আমুলের ফ্রেশ ক্রিম। একটা বাটিতে পুরো ক্রিমটা ঢেলে নেব। এবার ক্রিমটা ভালো করে ফেটিয়ে নেব। এই কাজটা আপনারা হ্যান্ড হুইস্কার দিয়েও করতে পারেন, আবার ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন। ইলেকট্রিক বিটার দিয়ে করলে কাজটা কম সময়ে হয়ে যাবে। আমি ইলেকট্রিক বিটার দিয়ে 5 মিনিট মতো বিট করে নেব। পাঁচ মিনিট বিট করার পর ক্রিমটা ঠিক এরকম দেখতে হবে। একটা স্প্যাচুলা দিয়ে বাটির গায়ে লেগে থাকা ক্রিমগুলো এক জায়গায় করে নিলাম। এবার এতে আগে থেকে রেডি করা আমের পাল্প, গুঁড়ো দুধ ও চিনির মিশ্রণটা দিয়ে দেব। স্প্যাচুলা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আইসক্রিমটা বসানোর জন্য একটা কাচের পাত্র নিয়েছি। এতে আইসক্রিমের মিশ্রণটা ঢেলে দেব। উপর থেকে কিছুটা ফ্রেশ আমের পাল্প দিয়ে দিলাম আমার ঘরেই বানানো পাকা আমের আমসত্ত্ব কুচি। এটা পুরোপুরি অপশনাল। এবার সব কিছু আলতো হাতে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। ক্লিন ফিল্ম র্যাপ দিয়ে এই পাত্রটা মুড়ে নেব। এতে করে এর মধ্যে কোনো বরফের কুচি জমতে পারবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার এটা 12-14 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। 12 ঘন্টা পর আইসক্রিমের পাত্রটা বার করে আনলাম। দেখুন কত সুন্দর জমেছে আইসক্রিমটা। স্কুপের সাহায্যে আইসক্রিম কিছুটা তুলে ছোট একটা বাটিতে নিয়ে নিলাম। আমের কুচি ও পেস্তা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করব ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো আইসক্রিম।